तुम्हारी ही बदौलत सुभान अल्लाह बेशक मिली ईमान की दौलत तुम्हारी ही बदौलत बड़ा एहसान तुम्हारा है बड़ा एहसान तुम्हारा है मोहिनुद्दीन अजमेरी बड़ा एहसान तुम्हारा है मोहिनुद्दीन अजमेरी। तो बिरादरान मिल्लत इस्लामिया আমার খাজার উপরে আগুনের বিরাদার বিশাল বড় শোলা চলে আসছে বাবা বিশাল বড় টুকরা চলে আসছে মুরিদিন বলে হুজুর আর বোধহয় আমরা বাঁচবো না এই আগুনে জ্বলে শেষ হয়ে যাব আমরা শেষ হয়ে যাব। আমার খাজা বলেছিলেন তোমরা ততক্ষণ ভয় করো না যতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে মঈনুদ্দিন আছে মঈনুদ্দিন যতক্ষণ পর্যন্ত আছে আরে তোমরা সারা বডি তো দূরের কথা তোমাদের শরীরে একটা পশম জ্বলাতে পারবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার খাজা গরিবে নওয়াজ ওই আগুনের দিকে শুধু হাত তুলে এই করলেন বাবা সঙ্গে সঙ্গে আগুন কালো হয়ে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিল্লাত ইসলামিয়া আমার খাজা বড় যুদ্ধ করেছে তারা বিরাদার জাদুর সাহারা নিয়ে তারা জাদুর হাতিয়ার নিয়ে আমার খাজার সঙ্গে যুদ্ধ করেছে। আমার খাজা নিজের কারামতে আল্লাহর আতাতে আমার রাসূলুল্লাহর মেহেরবানিতে সবকে পানি পানি করে দিয়েছেন জোরে বলবেন সবকে নষ্ট করে দিয়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার খাজা গরিবে নওয়াজ নিজের এক মুরিদকে বলছেন মার্কেটে যাও কেননা সারাদিন তাবলীগ করলাম সারাদিন ইসলাম প্রচার করলাম আমার বন্ধুদের খিদা লেগেছে আমার বন্ধুদের এক ভাই আমার এখানে এসে 50 টাকা দিয়ে গেল মাওলা এই দানকে তুমি এই দরবারে কবুল করে নাও সে ভাইয়ের মনের আশাকে পূর্ণ করে দাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজের এক বন্ধুকে টাকা দিচ্ছেন বাবা আর এইদিকে পৃথ্বীরাজ বিরাদার নিজের সৈন্য বাহিনীকে পাঠিয়ে দিয়েছে আজমিরের মার্কেটে চলে যাও সবজি মার্কেটে চলে যাও বিরাদার রাসান মার্কেটে চলে যাও। মিল্লাত ইসলামিয়া কেউ এখানে এসেন কেউ একজন বসো ওখান থেকে আমাকে দাও আমি যদি এভাবে ঝুঁকিতে কেমন করে হবে বলেন। বিরাদার কি বলছিলাম মার্কেটে আমার খাজা গরিব নওয়াজের জন্য সৈন্য বাহিনী পাঠিয়ে দিয়েছে মার্কেটের দোকানদারকে বলে দাও মুসলমানদেরকে এভাবে ভাগানো যাবে না তাদের সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধ করা যাবে না জাদু ফেল হয়ে গেল তলোয়ার নিয়ে সামনে যাওয়া যাবে না যে যাবে একবার যদি মঈনুদ্দিন ফকির বাবা ইশারা করে দেয় বেরাদার সে তো বেরাদার কাঠের মতো আপনার গাছের মতো দাঁড়িয়ে থেকে যাবে এইভাবে হবে না পেটে মারো খিদাই থাকবে আপনার না খিদাই থাকবে যখন খিদা অবস্থায় থাকবে খিদা কেউ সহ্য করতে পারবে না বেরাদার খাবারটা বন্ধ করে দাও খাবার যেমনই বন্ধ করবে তেমনই দেশ ছেড়ে পালাবে। বেরাদার মার্কেটে বলে দিল কোনো লেনদেন চলবে না তাদের সঙ্গে বেচা কিনা বন্ধ করে দাও আর যদি বন্ধ না করো যদি খবর পেনি জাসু ছেড়ে রেখেছি রে সিআইডি ছেড়ে রেখেছি রে যদি খবর পেয়ে যায় তোদের স্ত্রী বেওয়া হয়ে যাবে তোদের সামনে তোদের বাচ্চাকে তলোয়ার দিয়ে ফেড়ে তোমাদের দরওয়াজায় লটকিয়ে দেওয়া হবে দোকানের তালায় লটকিয়ে দেওয়া হবে। বেরাদার আজমিরের লোকেরা আপনার রাজার খবর শুনে বাবা কথা এলান শুনে থর থর করে কাঁপতে লাগলো বাবা না আমরা নিজের জান দিতে পারবো না বাচ্চা হারাতে পারবো না বাপ হারাতে পারবো না মাকে বেওয়া করতে পারবো না দাদিকে বেওয়া করতে পারবো না এই বলে বাবা মুসলমানদের সঙ্গে বেচা কিনা বন্ধ করে দিল মিটিং করলো ভাই না মুসলমানদের সঙ্গে বেচা কিনা করা যাবে না আমাদের দেশের বাদশা এমন জালিম বাদশা আছে যা বলে তাই করে। সুবহানাল্লাহ বেশক যা বলে তাই করে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া
আমার খাজা গরিব নওয়াজ এক মুরিদকে দিলেন, বলে এই পয়সা নিয়ে যাও, রাত হয়ে আসছে, কেরাসিন তেল নেবে, চাল নেবে, বেরাদার সবজি নেবে, যে প্রয়োজন জিনিসগুলো তা নিয়ে নেবে, তা নেবে বাবা। কিন্তু কি মুসলমান মুরিদ গেল মার্কেটে, মার্কেটে গিয়ে বলছো ভাই আপনার 10 কিলো চাল দাও। বলে না ভাই চাল দিতে পারবো না। বলে কেন দেবে না? আমি কি টাকা দেব না? বলে হ্যাঁ টাকা তো দেবে, কিন্তু কি তোমাদেরকে চাল দিতে পারবো না। বলে কেন দিতে পারবে না? আটা কেন দেবে না? অন্যদেরকে তো দিচ্ছ, আমার পাশে তো একজন দাঁড়িয়ে আছে, তাকে তো দিয়ে দিলে আমাকে কেন দেবে না? বলে তোমাকে যদি দিয়ে দিই আমার স্ত্রী বেওয়া হয়ে যাবে, আমার বাচ্চাকে আমার সামনে কলা গাছের মতো ফেলে দেবে, গলা বা কলা গাছের মতো চিরে দেবে, না তোমাকে দিতে পারবো না। রাজার এলান হয়ে গিয়েছে, তোমাদেরকে আমি আপনার কোনো আটা দিতে পারবো না, আপনার চাল দিতে পারবো না। সে মুরিদ বেরাদার আপনার কেরাসিন তেলের দোকানে গেলেন, ডিলারের দোকানে গেলেন বাবা, ডিলারকে গিয়ে বলছেন ভাই 1 বোতল তেল দেন। বলে তেল দিতে পারবো না। বলে কেন দিতে পারবেন না? আমি কি টাকা দেব না? আমি কি পয়সা দেব না? বলে টাকা দেবেন, পয়সা দেবেন, সব দেবেন জানি, কিন্তু কি আমাদের রাজা বড় জালিম রাজা আছে, যা করে তা, যা বলে তা করে। আমরা নিজের বাচ্চাকে এতিম করতে পারবো না, স্ত্রীকে বেওয়া করতে পারবো না, নিজের গলা কাটাতে পারবো না। ভাই তুমি নিজের ঘরে যাও, নিজের জায়গাতে চলে যাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার খাজা গরিব নওয়াজের সামনে খালি ব্যাগ নিয়ে চলে গেলেন বাবা। আমার খাজা বলে কি ব্যাপার রে, তুমি কি মার্কেটে যাওনি? তুমি কি মার্কেটে যাওনি? বলে মার্কেট গিয়েছিলাম। বলে যখন মার্কেটে গিয়েছিলে আটা কোথায়, আলু কোথায়, পেঁয়াজ কোথায়, বেরাদার যেগুলো কিনতে দিয়েছিলেন সেই সামানগুলো কোথায়? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া অন্ধকার হয়ে চলে আসছে, তেল কোথায়? প্রদীপে দিবে তো তেল কোথায়? প্রদীপ যে জ্বলবে না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমাদেরকে মাগরিবের নামাজ পড়তে হবে। বলে হুজুর মার্কেটওয়ালা আমাদেরকে দিল না। বলে কেন দিলে না? পয়সা দিয়ে তো নেবে। বলে পয়সা দিয়ে দিল না। বলে কেন দিল না? কারণ হচ্ছে এটাই, পৃথ্বীরাজ নিজের সৈন্যবাহিনী দিয়ে দোকানদারকে বন্ধ করে দিয়েছে, দোকানদারদেরকে নিষেধ করে দিয়েছে, তাই আমাদেরকে দিল না। আমার খাজা গরিবে নামাজ বলেন আমি হোসেনের আওলাদ, না খেয়েও থাকতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হোসেনের আওলাদ, আমাকে দানা বন্ধ করে রাখা যাবে না, দানা বন্ধ করে ভাগানো যাবে না। যাও পানি নিয়ে এসো লোটা করে। পানি আনা হলো। আমার গরিব নওয়াজ বলছে একটা গামলা নিয়ে এসো। গামলা আনা হলো। বলে আমি পানিতে উজু করছি, সেই পানিগুলো গামলাতে ধরো, জোরে বলো। আমি উজু করব, সেই পানিগুলো গামলাতে ধরো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া গামলাতে ধরা হলো সম্পূর্ণ পানিকে। ধরার পরে বলছে আমার গরিব নওয়াজ বলছে এই পানি ফেলবে না। বলে এই পানি কি করব হুজুর? বলে এই পানিকে প্রদীপের মধ্যে, চিরাগের মধ্যে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ঢুকিয়ে দাও। যেভাবে কেরাসিন তেল ভরতেছিলে, জোরে বলুন সুবহানাল্লাহ, যেভাবে কেরাসিন তেল ভরতেছিলে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কেরাসিন তেল ভরতেছিলে সেভাবে ভরে দাও। ভরে দেওয়া হলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার গরিবে নওয়াজ বলছেন এখানে সেলাই মেরে দাও। সেলাই মেরে দেওয়া হলো। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আগে তো কেরাসিন তেল দ্বারা চিরাগ টিপ টিপ করে জ্বলছিল, কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যে প্রদীপের মধ্যে আমার খাজা গরিব নওয়াজের হুজুর পানি ঢোকানো হয়েছে, ওই প্রদীপ আর কেরাসিন তেলের মতো জ্বলে না, কারেন্টের বাল্বের মতো জ্বলতে লাগলো। জোরে বলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারেন্টের বলের মতো জ্বলতে লাগলো। পৃথ্বীরাজ hayran হয়ে গেল। পৃথ্বীরাজ বলছে কি ব্যাপার? ওখানে কারেন্টের বাল্বের মতো জ্বলছে,
মার্কেটে যাও, মার্কেটের দোকানদারদেরকে বলো কে তেল দিয়েছে। গিয়ে জিজ্ঞাসা করছে, না তেল দেওয়া হয়নি। তো তেল দেওয়া যখন হয়নি তো ওখানে আলো কেন জ্বলছে? খবর পেল তোমার পানির মহতাজ, তোমার তেলের মহতাজ মঈনুদ্দিন নয়, মঈনুদ্দিন পানিকে তেল বলে দিলে পানি তেল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আপনার জয়পাল যোগীকে বললো, কি ব্যাপার, তুমি কি পারবে না? বলে আমার সেকেন্ড লাগবে, আমি মঈনুদ্দিনকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, দেশ ছাড়া করে দেব। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, ব্রাদার লাস্ট খেলা খুলছে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া আকাশে উড়তে লাগলো, ব্রাদার আকাশে উড়তে লাগলো। ব্রাদার কোনো ব্রাদার জাহাজ ছিল না, কিছুই নাই, বিনা কিছুর সাহায্যে আকাশে উড়তে লাগলো। কে যাবি জায়গা যোগী জয়পাল উড়তে লাগলো, আপনার যেমনই উড়তে লাগলো। মুরিদিন বলতে লাগলেন, আশিকিন বলতে লাগলেন, মাননেওয়ালা বলতে লাগলেন, হুজুর আমরা গজব হয়ে গেলাম। এখন তো মাটি থেকে আমাদের সঙ্গে যুদ্ধ করতেছিল, এখন তো আকাশের উপরে উঠছে হুজুর, এর সঙ্গে আমার নিজের দরকার নাই। দেখো সেকেন্ডের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে জয়পাল যোগী এসে আমার পা চুম্বে রে। আমার খাজা গরিবে নওয়াজ নিজের একটা খড়মকে, কাঠের জুতোকে ব্রাদার বললে যা শয়তানটাকে সিধা করে দে, শয়তানটাকে সিধা করে দে। আমার খাজা গরিবে নওয়াজ নিজের জুতোকে খুলে আকাশের দিকে চালিয়ে দিলেন। ব্রাদার যেমনই চালিয়ে দিলেন, ওই জুতো তখন কাজ করতে লাগলো। আগে তো জুতার মধ্যে জান ছিল না, জুতার কোনো ব্রাদার কোনো কাজ করতে পারতো না, ব্রাদার উড়ার শক্তি নাই। তো ব্রাদার জুতা তো জমিনে ফেলে দিলে জমিনে থাকতো, বাবা খাদে রাখলে গর্ততেই থাকতো। কিন্তু আজ মঈনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে দিলেন, আপনার চালিয়ে দিলেন, তার মধ্যে ইঞ্জিল পয়দা হয়ে গেল, তার মধ্যে চলার শক্তি হয়ে গেল, তার মধ্যে ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া চলার শক্তি হয়ে গেল। আমার খাজা গরিবে নওয়াজ যেমনই আকাশের দিকে আপনার জুতোকে চালিয়েছেন, আপনার জুতো চলতে লাগলো, সাই সাই করে আকাশের উপরে উড়া জাহাজের মতো চলতে লাগলো, হেলিকপ্টারের মতো চলতে লাগলো। চলতে চলতে ব্রাদার জয়পাল যোগীর মাথার উপরে উঠে গেল। আর যেমনই উঠে খাটা আরম্ভ করলো মুসলমান, এমন খাটা আরম্ভ করলো। আর জয়পাল বিষে থাকতে পারে না, কাঠের মার পড়ছে বাবা, মাথাতে আপনার মার পড়ছে। জয়পাল করছে, মারে বাঁচ, বাবারে বাঁচা, বাবারে বাঁচা, মা বাঁচা, বাবা বাঁচা বলতে বলতে নিচে নেমে আসে। বলে নিচে নাম, আপনার কাঠ বলছে, জুতো বলছে নিচে নাম, নিচে নাম, নিচে নাম। এমন নামলো আমার খাজার পায়ে পড়ে বলছে, পড়ান কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এইভাবে ভারত ইসলাম প্রচার হয়েছে, এইভাবে আমরা ইসলাম পেয়েছি। কিন্তু সেই ইসলাম আসল কথা বলতে গেলাম লোক পালিয়ে গেল, আসল কথা বলতে গেলাম লোক চলে গেল। বলছে হুজুর জীবনী শুনবো, একে বলে জীবনী শোনা, এটা জীবনী নাই, এটা আমার দেশের জীবনী নাই, এটা খাজার জীবনী নাই। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এবার দরুদ শরীফ পড়েন, আগে বাড়ি। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলা। এই ঈমানদারেরা পূর্ণভাবে, পুরাপুরি ভাবে ইসলামে দীক্ষিত হয়ে যাও, ইসলামে দাখিল হয়ে যাও। এই ইসলামকে প্রচার করতে গিয়ে ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মক্কার মাটিতে ব্রাদার মানুষকে আসল কথা বলতে লাগলেন, ব্রাদার সব বিরাজ হয়ে গেল, আপন লোক পর হয়ে গেল।
যতক্ষণ পর্যন্ত আমার নবী ইসলামের কথা বলেননি, আল্লাহর কথা বলেননি, জান্নাতের খবর দেননি, তো সবার চোখের তারা হয়েছিলেন। ব্রাদার সবাই নবীকে আল আমিন বলে ডাকতেছিল, আপনার সাদিক বলে ডাকতেছিল, আমার নবীকে বড় প্যার করতেছিল, বড় ভালোবাসা দিচ্ছিল। প্রত্যেক বাড়ি বাড়িতে আমার নবীর সম্মান ছিল। মক্কার নগরে প্রত্যেক ঘরে ঘরে আমার নবীর নাম জপতেছিল। কিন্তু যেই দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমরা এক খোদার পূজা করো, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, সূর্য খোদা হতে পারে না, চাঁদ খোদা হতে পারে না, গাছ খোদা হতে পারে না, আপনার পাথর খোদা হতে পারে না। খোদা উনি হবেন যিনি পাথর বানিয়েছেন, খোদা উনি হবেন যিনি গাছকে পয়দা করেছেন, খোদা উনি হবেন যিনি চাঁদে আলো দিয়েছেন, খোদা উনি হবেন যিনি সূর্য বানিয়েছেন। আল্লাহ বেরাদার, খোদা উনি হবেন যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে পয়দা করেছেন। তোমরা আগে যাহার মানেছে, যাকে মাবুদ মেনেছিলে, যাহার পূজা করেছিলে, সে খোদা নয়, খোদা আসল আল্লাহ রয়েছে, ইয়া খোদার পূজা করো, ইয়া খোদার পূজা করো। বেরাদার, এক খোদার পূজার খবর যখন কথা বললেন আমার নবী, বাড়ির ঘর বেরাজ হয়ে গেল, বাড়ির লোক বেরাজ হয়ে গেল। অন্য লোক তো দূরের কথা, নিজের চাচা আবু লাহাব দুশমন হয়ে গেল, নিজের চাচা তো ভাই উতবা হয়ে গেল, উতাইবা হয়ে গেল, বংশের লোক শত্রু হয়ে গেল, দুশমন হয়ে গেল। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার যখন ঘরে ঘরে গিয়ে ইসলাম প্রচার করতে লাগলেন, আমার নবীর চেষ্টা ইসলাম প্রচার করব, কিন্তু কি বেরাদার ইসলামকে আগে বাড়াবো, আমার নবীর চেষ্টা মানুষকে জান্নাতের রাস্তা দেখাবো, মানুষকে হেদায়েত করব, জাহান্নাম থেকে বাঁচাবো। কিন্তু কি আবু জেহেল ঘরে ঘরে গিয়ে বলতে লাগলো, মুহাম্মদকে মানবে না, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। এখন মুহাম্মদ আগের মুহাম্মদ নয়, আগের ভালো মোহাম্মদ নয়, মোহাম্মদ খারাপ হয়ে গিয়েছে, তার চরিত্র খারাপ হয়ে গিয়েছে, তার ব্যবহার খারাপ হয়ে গিয়েছে, তার কথা শুনবে না, শুনবে না। বেরাদার জাদুঘর হয়ে গিয়েছে, সে জাদু দ্বারা বেরাদার মানুষকে প্রবাহিত করছে, মানুষকে বেরাদার নিজের দলে আনার চেষ্টা করছে, মোহাম্মদের কথা শুনবে না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই খবর আমার দয়াল নবী মুস্তাফার বেরাদার আবু জেহেল বাবা ঘরে ঘরে দিতে লাগলো। একজন বুড়ি মা, আপনার বয়স্ক মা, একজন বৃদ্ধা মা আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ। বলে, কি হয়েছে রে বেটা? বল রে আবুল হাকাম। আবু জেহেলের নাম বেরাদার আবু জেহেল ছিল না, তার নাম তো আবুল হাকাম ছিল, জ্ঞানীর বাপ ছিল বাবা। কিন্তু যখন এত জ্ঞান রাখার পরে আল্লাহকে মানলো না, আমার নবীকে চিনল না, তখন থেকে আবু জেহেল হয়ে গেল মূর্খের বাপ, মূর্খের বাপ হয়ে গেল। ওই বুড়ি মা বলতে লাগলো, কি বলছো বাপ, কি বলছো বেটা? বলছে, মোহাম্মদ যদি আসে তো ঘরের দরজা লাগিয়ে নেবে, কেন সে জাদুঘর হয়ে গিয়েছে। তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, সে যদি তোমাকে দেখে নেয় তো তোমার উপরে জাদুর আসর হয়ে যাবে, আর জাদুর আসর হইলেই তুমি কলমা পড়বে। বয়স্ক মানুষ বাপ দাদা থেকে মেনে এসছে, পাথরকে খোদা, গাছকে খোদা, সূর্যকে খোদা, মূর্তিকে খোদা মেনে এসছে। বলেন না, এই বয়স্ক কালে আমি নতুন ধর্মতে যাব না, বলে আমি দেশেই থাকবো না, আমি ঘরেই থাকবো না, আমি এলাকাতেই থাকবো না। বেরাদার, চলে যাব আমি এলাকার বাইরে,
আমি শহরের বাইরে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একটা পুটলি বেঁধে একটা গাঠরি বেঁধে দরওয়াজায় সকাল সকাল দাঁড়িয়ে আছে, কেউ আসবে তো এই পুটলিটা আমাকে তুলে মাথাতে দেবে, আমি জীবনের মতো বিরাদার নিজের দেশ ছেড়ে দেব, নিজের দেশ ছাড়তে পারবো, নিজের ধর্ম ছাড়তে পারবো না, নিজের মজহব ছাড়তে পারবো না। তাই সে বুড়ি মা, বয়স্ক মা পেরিয়ে যাচ্ছেন, দরওয়াজায় দাঁড়িয়ে আছে, কেউ আসবে তো এই বিরাদার পুটলিটা আমার মাথায়, গাঠরিটা আমার মাথায় তুলে দেবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া রাস্তা দেখছেন তো আসছেন, তো কে আসলেন? আমার দয়াল নবী মুস্তাফা সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বলে ও চন্দ্রমুখী, ও বাবা তুমি দেখতে কত সুন্দর। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তোমার নাক কত সুন্দর বাবা, তোমার চোখ কত সুন্দর, তোমার ভুরু কত সুন্দর, তোমার লব তোমার ঠোঁট কত সুন্দর। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তোমার গঠন কত সুন্দর। আমি এত বুদ্ধ হয়ে গেছি, আমার 100 বছর বয়স পার হয়ে গেছে বাবা, তোমার মতো সুন্দর দেখি না, তোমার মতো আপনার রূপসী দেখি নাই বেটা রে। এই পুটলিটা আমার মাথাতে তুলে দে রে বেটা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই পুটলিকে ধরলেন বাবা। বুড়ি মা একদিকে ধরলেন, একদিকে আমার নবী ধরলেন, আমার দয়াল নবী মুস্তাফা তুলে বাবা বুড়ি মায়ের মাথাতে দিলেন না, নিজের মাথাতে নিয়ে নিলেন, চলতে লাগলেন। বলেন বাবা তোমার মাথাতে কেন দিলে রে বেটা, আমার মাথাতে দেন রে বেটা। বলে মা আমার মতো যুবক মানুষ, আমার মতো জওয়ান মানুষ এই পুটলিটা যদি তোমার মাথাতে দিয়ে দেয় অন্যায় হয়ে যাবে রে বেটা, আমি অন্যায় করতে পারবো না, তোমার মাথাতে দেব না, আমি বইয়ে নিয়ে যাব রে মা। বলে বেটা আমি অনেক দূর যাব রে বেটা, তুই অত দূর যেতে পারবি না রে লাল। আমার নবী বলেছিলেন আমি ওয়াদা করছি রে মা, তুমি যেখানে যাবে সেখানে রেখে আসবো। সুবহানাল্লাহ। তুমি যেখানে যাবে সেখানে রেখে আসবো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সেখানে যাবে বাবা? বলে হ্যাঁ। বলে আল্লাহ তুমি কত ভালো বেটা, তোমার মা কত ভালো হবে যে তোমার মতো বেটা পেয়েছে। জোরে বলুন, তোমার বাপের ভাগ্য কত ভালো হবে, দুনিয়াতে তোমার মায়ের নাম উজালা হবে বাপ, তোমার বাপের নাম উজালা হবে। তোমার মা বাপ তো বড় গর্বিত যে তোমার মতো বেটা পেয়েছে। আমার দয়াল নবী মুস্তাফা যেমনি মা বাপের কথা শুনেছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে, বুড়িকে বুঝতে দেন নাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মা দুনিয়াতে আসতো তো নবীর চরিত্র দেখতেন। জোরে বলুন, মা দুনিয়াতে থাকতেন তো নবীর ব্যবহার দেখতেন। নবী মা যদি দুনিয়াতে থাকতেন নবীর আসল চেহারা দেখতেন। বাপ দুনিয়াতে থাকতেন তো বিরাদর আমার নবীকে দেখতেন। বাপ দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, এই বুড়ি মাকে পেয়ে নবী